কাঁদছে, মিনতি করছেন। পদকর্তা বললেন, ওই দেখো গো দেখো, লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা, 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 নয়নের জলে সদাই অঙ্গ ভাসে, 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 না শোনে তাহার ব্যথা, লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা, লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা। সবাই ধ্যানে হে গোপনে, না জানে নয়ন তারা, ও গো লক্ষ্মী দেবী, ও গো গোলকেশ্বরী, সবাই ধ্যানে হে গোপনে, না চলে নয়ন তারা, লাল মুখ করে, চাহে প্রভু ঘরে, লাল মুখ করে চাই প্রভু মানে, প্রাণ মুখ করে চাহে প্রভু ঘরে, লাল মুখ করে চাই প্রভু মানে, কি হলো জানে না তারা, আর লাল মুখ করে চাই প্রভু মানে, কি হলো জানি না তাহার। আজ লক্ষ্মী দেবী আত্মহারা, 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 যেতে হবে মর্তমান, লক্ষ্মী দেবী আত্মহারা, যেতে হবে মর্তমান, লক্ষ্মী দেবী আত্মহারা, যেতে হবে মর্তমান, লক্ষ্মী দেবী আত্মহারা, লক্ষ্মী দেবী আত্মহারা। শোনো লক্ষ্মী, তুমি কেঁদো না, তোমাকে ছাড়া যে আমিও থাকতে পারবো না। তবে আমি বলছি শোনো, তোমাকে লীলার জন্য যেতে হবে মর্তধামে। শুধু তুমি নয়, আমিও যাব। তোমার সমস্ত কথা তুমি আমাকে জানাবে, আমি সব দূর করব। পার্থিব অনুযায়ী বিয়ে হবে আমার সঙ্গে, নামে মাত্র তুমি আয়ান ঘরের ঘরণী হয়ে থাকবে। আমি যাব নন্দরাজার গৃহেতে, আর তুমি যাবে বৃষভানুর গৃহেতে। বললেন বেশ, তাই হবে। আমি যাব বৃষভানুর গৃহেতে, তুমি যাবে নন্দরাজার গৃহেতে। তবে প্রভু, আমায় কিন্তু একটা কথা দিতে হবে। আমি বৃষভানুর ঘরে যাব বটে, তবে কিন্তু আমি অন্ধ হয়ে থাকব। জগতে প্রথম আমি তোমাকে দর্শন করব। তা বললেন বেশ, আমি তোমায় কথা দিলাম, জগতে প্রথম তুমি আমাকে দর্শন করবে। এইবার লক্ষ্মী দেবী সুতপার কাছে এসে বলেন, সুতপা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে স্ত্রী রূপে পেতে চাও? প্রভু যখন কথা দিয়েছে আমি তোমার ঘরে যাব বটে, তবে শোনো সুতপা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার প্রকৃত ইন্দ্রের কোনো অস্তিত্ব থাকবে না, তুমি হবে বললেন বেশ, তাই হবে মা, তাই